জামাই অন ট্রায়াল, ফিদা সিদ্দিকী গল্পের দ্বিতীয় অংশ। আমার মেয়ে নিয়ে আমি কথা না বললে কি পাশের বাড়ির ছেলে কথা বলবে নাকি? আব্বু আম্মু তো বিয়ে করেছে, তবে তো আমার মতো কিউট একটা বাচ্চা এসেছে। নিধির জেদের কাছে হার মেনে অবশেষে পরের দিন সকাল সকালই বাজারে বের হলেন কাউসার সাহেব। পুরো বাজার, কয়েকটা বড় বড় শপিং মল ঘুরেও কোথাও জীবন্ত প্রজাপতি পেলেন না। যা আছে সব প্লাস্টিকের, অথচ নিধির লাগবে একদম জীবন্ত প্রজাপতি। অবশেষে হতাশ হয়ে যখন বাড়ি ফিরছেন, বাড়ির সামনে দেখা হলো অভ্রর সাথে। কলেজে বের হচ্ছে সে, পড়াশোনায় বেশ মেধাবী হওয়ায় অল্প বয়সী একটা রেপুটেড কলেজে লেকচারার হিসেবে জয়েন করেছে। কাউসার সাহেবকে এই সময় বাড়িতে দেখে গেট পার হতে হতে অভ্র জিজ্ঞাসা করলো, আজ অফিসে যাওনি বড় আব্বু? আর বলো না, মেয়েটার যন্ত্রণায় আজকে অফিস থেকে ছুটি নিতে হলো। কাল থেকে বায়না ধরেছে ওকে এক কৌটো প্রজাপতি এনে দিতে হবে। এদিকে সারা বাজার ঘুরে জীবন্ত প্রজাপতি কোথাও না পেলাম না কোথাও। কাউসার সাহেবের হতাশা মিশ্রিত কণ্ঠ শুনে অভ্র থেমে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলো কিছু একটা, অতঃপর আশ্বাস দেওয়ার কণ্ঠে বলল, তুমি চিন্তা করো না, আমি নিয়ে আসবো। তুমি আনতে পারবে? কণ্ঠে তার খানিকটা বিশ্বাস। অভ্র মাথা নাড়িয়ে বেরিয়ে পড়ল। কাউসার সাহেবও ঘরে ঢুকে গেলেন নিশ্চিন্ত মনে। মনে মনে বললেন, যাক, ছেলেটার সাথে দেখা হয়ে ভালোই হলো। মেয়েটাকে এবার ঠান্ডা করা যাবে। সকাল থেকে কিছু মুখে তোলেনি নিধি। দুপুর গড়িয়ে বিকাল হওয়ার পথে। এখন কাউসার সাহেব, রুকসার বেগম সহ নিয়াজও কোনোভাবে বুঝ দিতে পারেনি তাকে। একটাই গো ধরে বসে আছে সে। প্রজাপতি এনে না দিলে কিছু খাবে না সে। অভ্র বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগে। আসা মাত্রই মায়ের কাছে নিধির কর্মকাণ্ড শুনে নীরবে নিজের ঘরে ঢুকে গেল। অতঃপর ফ্রেশ হয়ে ভাতের থালা নিয়ে পা বাড়ালো ছাদের দিকে। নাইমাও বিশেষ কিছু বললেন না। ছেলেকে তিনি বেশ ভালো করেই জানেন, ভীষণ মুডি, যখন যেটা করতে ইচ্ছে করে সেটাই করে। ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে নিধিকে ফোন করলো অভ্র। রিসিভ হওয়ার সাথে সাথে কোনো প্রকার ভূমিকা ছাড়াই আদেশের সুরে বলল, এক কাপ কফি নিয়ে ছাদে আয় তাড়াতাড়ি। কফির কাপে চুমুক দিতে দিতে হেলতে দুলতে ছাদে এলো নিধি। পাশাপাশি ছোট ছাদের মাঝে দূরত্ব শুধুমাত্র মাঝের একটা সরু রাস্তার, কিন্তু তিনতলা থেকে নিচের দিকে তাকালে সেটার ব্যবধান বেশ মনে হয়। নিধি খানিকটা ঝুঁকে সেদিকে তাকিয়ে বলে, আচমকা পাশের ছাদ থেকে হাত বাড়ায় অভ্র। নিধি ভ্রু কুঁচকে তার দিকে তাকালে তাড়া দেওয়া কণ্ঠে অভ্র বলে, হাতটা শক্ত করে ধরে জামতে। নিধি দুপা পিছিয়ে যায় চটজলদি। ভয়ার্ত কণ্ঠে বলে, পাগল হয়ে গেছো তুমি? এভাবে মেরে ফেলার জন্য ছাদে ডেকেছো আমাকে? আর একটা উল্টাপাল্টা কথা বললে এই ছাদ থেকে আছাড় দিয়ে নিচে ফেলে দেব। অভ্রর ধমক পেয়ে অভিমানী মন ফুলে ফেঁপে ওঠে নিধির। ঠোঁট উল্টে অন্যদিকে ফিরে তাকিয়ে বাম হাতে কফির মগটা ধরে ডান হাত এগিয়ে দেয় অভ্রর দিকে। কফির কাপটা নিজের কাছে টেনে নিয়ে প্রথমে সেটাকে রেলিঙে রাখে অভ্র। এরপর বাম হাতে নিধির হাতটা
খানিকটা শক্ত করে আঁকড়ে ধরে ছাদের রেলিংয়ের একদম কাছে টেনে নেয় তাকে। ভয়ে দুই চোখ খিচিয়ে বন্ধ করে ফেলে নিধি। আচমকা একটা শক্তপোক্ত হাত কোমর জড়িয়ে ধরে শূন্যে তুলে নেয় তাকে। ভয়ে অভ্রর গায়ে জড়ানো টি-শার্ট খামচে ধরে। বেশ খানিকটা সময় অতিবাহিত হলেও কোথাও কোনো নড়চড় না দেখে পিটপিট করে চোখ খোলে নিধি। প্রথমে আলতো করে তার ডান চোখটা খুলে দেখার চেষ্টা করে সে বেঁচে আছে নাকি। মুখের একদম কাছে অভ্রর মুখ। আবছাভাবে দেখতে পেয়ে খুশিতে দুই চোখ মেলে সে। নিধিকে চোখ মেলতে দেখে ধীরে ধীরে তাকে নিচে নামায় অভ্র, কিন্তু কোমর থেকে হাত সরায় না। নিধিও তার খামচে ধরা হাতটা আগলা করার কোনো তাড়া দেখায় না। আচমকা নিধিকে ছেড়ে খানিকটা দূরে সরে যায় অভ্র। বাম হাত দিয়ে কপালে ঝুঁকে পড়া চুলগুলো উল্টো পথে ব্রাশ করতে করতে বলে, শুনলাম অনশনে নেমেছিস, আমার কফি তাহলে খাচ্ছিলি কেন? মন চাইলো তাই। আমার জিনিসেই খালি তোর মন চায়? গত সপ্তাহে আমার ঘড়িটাও মন চাইলো বলে নিয়ে চলে এলি। তোমার জিনিসে আমার মন পড়ে গেলে কি করব? ভালো লেগেছিল তাই নিয়ে এসেছি। অভ্র আর কথা বাড়ালো না। কফির কাপে চুমুক দিতে দিতে পা বাড়ালো চিলেকোঠার ঘরের দিকে। এই ঘরে এলেই মন ভালো হয়ে যায় নিধির। তাই তো অভ্রর পিছু পিছু রোজ চলে এলো এখানে। পরিপাটি করে সাজানো গোছানো একটা ঘর। নিধি ভেবে পায় না একটা ছেলের ঘর এত পরিপাটি হবে কেন। ছেলেরা হবে কুঁড়ে, জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখবে এদিক সেদিক। ড্রেসিং টেবিল হবে অগোছালো, তা না বরং সবকিছু একদম ঝকঝকে। কোথাও এক রত্তি ধুলোবালি পর্যন্ত পাওয়া যায় না। এর চেয়ে তার রুম বেশি অগোছালো। তাও তো মা যা একটু আধটু গুছিয়ে রাখে। নিধি পারে তো খাটের উপর একরাশ জামাকাপড় মেলে থাকলে তার উপরেই শুয়ে পড়ে ফোন চালায়। কিন্তু মায়ের ধমকে সেসব করতে পারে না। বরং রাগে গজগজ করতে করতে রুখসার বেগম নিজেই গুছিয়ে দেন তার ঘর। বিছানায় পা তুলে বসে আছে নিধি। অভ্র হাত ধুয়ে এসে নিজেও বসে পড়ল তার পাশে। অতঃপর টেবিলে চাপা দিয়ে রাখা ভাতের প্লেটটা উঠিয়ে ভাত মাখাতে মাখাতে বলল, কফিতে এত চিনি দিয়েছিস কেন? নিধি সাথে সাথে ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। ঘাড় কাত করে বলে, কিন্তু বাড়িতে তো চিনিই শেষ, চিনি দেব কিভাবে? বুঝেছি, এভাবেই মিষ্টি খাওয়ানোর চেষ্টা করছিস আজকাল। সো ফ্রেন্ডস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।